গ্রেফতার হয়েছেন শঙ্কর আঢ্য। আমরা যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি, গ্রেফতার হয়েছেন শঙ্কর আঢ্য এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় শঙ্কর আঢ্যকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা, সেখান থেকে নিয়ে যাওয়া হবে ব্যাংশাল আদালতে হেফাজতে নিতে আদালতে আবেদন। খবর ইডি সূত্রে গ্রেফতার করা হয়েছে শঙ্কর আঢ্যকে, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। গ্রেফতার করা হয়েছে শঙ্কর আঢ্যকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সেখান থেকে নিয়ে যাওয়া হবে ব্যাংশাল আদালতে। স্বাস্থ্য পরীক্ষার পরে ব্যাংশাল আদালতে নিয়ে যাওয়া হবে এবং হেফাজতে নিতে আদালতে আবেদন। খবর ইডি সূত্রে, যে খবর ইডি সূত্রে পাওয়া যাচ্ছে, হেফাজতে নিতে আদালতে আবেদন করবেন ইডি অফিসাররা, ইডি আধিকারিকরা। জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর সেখান থেকে নিয়ে যাওয়া হবে ব্যাংশাল আদালতে। সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় শঙ্কর আঢ্যকে, তারপরে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা, তারপরে সেখান থেকে নিয়ে যাওয়া হবে ব্যাংশাল আদালতে। গ্রেফতার করা হয়েছে শঙ্কর আঢ্যকে। 17 ঘন্টা তল্লাশির পর গ্রেফতার করা হয়েছে তাকে। গ্রেফতারের পরে এলাকায় বিক্ষোভও দেখা গিয়েছে এবং গ্রেফতার বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান। 17 ঘন্টা তল্লাশির পর গ্রেফতার করা হয়েছে তাকে। রেশন দুর্নীতিতে যোগ রয়েছে শঙ্কর আঢ্যর। ট্রেডিং এ লাগানো হতো দুর্নীতির টাকা। কলকাতার মারাকুই স্ট্রিটে ট্রেডিং কোম্পানি, সেখানে চলতো বিদেশি মুদ্রা কেনা বেচা। হাওয়াওয়ালার মাধ্যমে বিদেশের টাকা পাচার। শ্বশুর বাড়ি থেকে 8 লক্ষ টাকা উদ্ধার। খবর ইডি সূত্রে। গ্রেফতারের পরই জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সেখান থেকে নিয়ে যাওয়া হবে ব্যাংশাল আদালতে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব জোকা ইএসআই হাসপাতালে। সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছে প্রীতি পাত্র। প্রীতি, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে সেখানকার? একেবারেই দেখো, 10টা প্রায় 10:30টা নাগাদ কিন্তু জোকা ইএসআই হাসপাতালে শঙ্কর আঢ্যকে কিন্তু যে মেডিকেল পরীক্ষা, সেই মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। আমি একটু ছবিটা দেখাবো। ঠিক 10টা 33 নাগাদ কিন্তু এই জায়গা থেকে তাকে কিন্তু যে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে এবং প্রায় আধ ঘন্টা অতিক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু ভেতরে তার মেডিকেল পরীক্ষা চলছে এবং যেটা জানা যাচ্ছে এখনো আরও বেশ কিছুক্ষণ লাগবে তার মেডিকেল পরীক্ষা হওয়ার এবং তারপরেই কিন্তু তাকে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হবে। এবং আমি তোমায় জানাবো, 9টা 33 নাগাদ কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই এর উদ্দেশ্যে রওনা হয়েছিল ইডি আধিকারিকদের গাড়ি। প্রথমে বিধাননগরে যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে যাওয়ার কথা থাকলেও পরবর্তীকালে কিন্তু দেখা যায় যে জোকা ইএসআই এর উদ্দেশ্যে কিন্তু সেই গাড়ি রওনা দেয়। ইডি আধিকারিকদের গাড়িতে ধৃত শঙ্কর আঢ্য ছিল এবং তার পেছনে কিন্তু আরও কেন্দ্রীয় জওয়ানদের 2টি গাড়ি ছিল এবং তারা কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই পর্যন্ত শঙ্কর আঢ্যকে একেবারে নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে এখানে নিয়ে আসা হয় এবং ইতিমধ্যেই কিন্তু তার যে মেডিকেল পরীক্ষা, সেই মেডিকেল পরীক্ষা কিন্তু চলছে জোকা ইএসআই হাসপাতালের ভেতরে এবং আর কিছুক্ষণ পরেই তাকে কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে ব্যাংশাল কোর্টের উদ্দেশ্যে। এবং যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যেটা খবর, আজ কিন্তু তাকে ব্যাংশাল আদালতে পেশ করে ইডি আধিকারিকরা 14 দিনের যে ইডি হেফাজতের অনুরোধ জানাবেন আদালতে এবং তারপরেই কিন্তু তাকে হেফাজতে নিয়ে রেশন দুর্নীতি তদন্তের আরও কোনো বড় মাথার যুক্ত রয়েছে কিনা এবং এই রেশন দুর্নীতি তদন্তের জট, সেই জট কতদূর বিস্তৃত সেই বিষয়ে কিন্তু তারা জানার চেষ্টা করবে। কারণ কাল সকাল 7:30 থেকে কিন্তু প্রায় 17 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযানের পর কিন্তু 12টা 15 নাগাদ, রাত 12টা 15 নাগাদ বনগাঁ পুরসভার যিনি প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, তাকে কিন্তু গ্রেপ্তার করে ইডি। এবং শুধুমাত্র যে গ্রেপ্তার করেছে তা কিন্তু নয়, আমরা জানি কাল বনগাঁ পুরসভায় কিন্তু প্রায় 5 জায়গায় যে ইডির তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চালিয়েছে এবং যার মধ্যে এই 5 জায়গায় কিন্তু শঙ্কর আঢ্যের পরিচিতর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং তারপরে রাতে যখন তাকে গ্রেপ্তার করা হয় সেই মুহূর্তে যেটা ইডি সূত্রে দাবি করা হয়, শঙ্কর আঢ্যের যে শ্বশুর বাড়ি, যেখানে সকাল থেকেই ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিলেন, সেখান থেকে কিন্তু প্রায় 8 লক্ষ টাকা নগদ ক্যাশ উদ্ধার করেছে ইডি আধিকারিকরা, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। এবং তার সঙ্গে কিন্তু বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছে, যেটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে রেশন দুর্নীতিকাণ্ডের যে ধৃত
প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার কিন্তু ঘনিষ্ঠ এই শঙ্কর আড্ডা এবং সেই ঘনিষ্ঠতার সূত্র ধরেই কিন্তু শঙ্কর আড্ডের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যে ঘনিষ্ঠ সেই সংক্রান্ত কিন্তু বেশ কিছু নথিপত্র ইতিমধ্যে ইডি আধিকারিকরা সংগ্রহ করেছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে দাবি করা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু প্রায় 8 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে শঙ্কর আড্ডার শ্বশুর বাড়ি থেকে, এমনটাও কিন্তু ইডি সূত্রে দাবি করা হচ্ছে। এই যে 8 লক্ষ টাকার উৎস এবং জ্যোতিপ্রিয় মল্লিকের তার কিভাবে ঘনিষ্ঠ ছিল এবং রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে তিনি কতটা জড়িত, আরও তার সঙ্গে কেউ জড়িত কিনা সেই বিষয়টা কিন্তু ইডি আজ হেফাজতে নেওয়ার অনুরোধ জানিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে, এমনটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে। কারণ আমরা এর আগেও দেখেছি এই রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে কিন্তু এর আগেও বহু ব্যবসায়ীর বাড়ি, চালকল, মিল বহু জায়গায় কিন্তু তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। অর্থাৎ সেই সূত্র ধরে বনগাঁ পুরসভায় শুধুমাত্র এই শঙ্কর আড্ডা কিনা নাকি আরও কোনো বড় ব্যবসায়ীর হাত রয়েছে নাকি আরও কোনো চালকল বা মিল এই রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তা কিন্তু আজ ব্যাংশাল আদালতে পেশ করে তাকে 14 দিনের ইডি হেফাজতের অনুরোধ জানিয়ে তা কিন্তু জানার চেষ্টা করবে, জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা, এমনটা কিন্তু ইডি সূত্রে দাবি। স্নেহা, একেবারে প্রীতি, ধন্যবাদ জানাবো তোমাকে। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছিলাম, গ্রেফতার বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান, তাকে জোকা এসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে ব্যাংশাল আদালতে, হেফাজতে নিতে আদালতে আবেদন করেছে খবর ইডি সূত্রে। সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় শঙ্কর আড্ডকে, তারপরে জোকা এসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা